আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023 সালে এই প্রশ্নটি এসেছিল। সেটি হচ্ছে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই প্রশ্নটি আমি বিশেষ করে যেটুকু লিখলে আমরা টোটাল 10 মার্কের জন্য বড় করে লিখতে পারবো, সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব, পয়েন্ট আউট করার চেষ্টা করব, মেন ফোকাস যেটুকু সেটুকু। তো শুরুতে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, শিক্ষকেরা সমাজ ও জাতি গঠন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের অগ্রণীয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন। এখানে আমরা আরও লিখতে পারি, আমি মাত্র এক লাইন দেখাইলাম, আমরা আরও লিখতে পারি এখানে বেশি করে, কিন্তু আমি মূলত বিশেষ করে সংক্ষেপে আলোচনা করব, যাতে এই সংক্ষেপটুকু মনে রাখলে আমরা 10 মার্কের প্রশ্ন লিখতে পারি। এবার আমি পয়েন্ট আউট করে দেখাবো যে শিক্ষকদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত এর ক্ষেত্রে কী কী করণীয়, সেই পয়েন্ট আউট করে দেখাবো। 1 নম্বরে আমরা লিখতে পারি শিক্ষাদানের গুণগত মান অক্ষুণ্ণ রাখা, মানে শিক্ষাদানের মান আস্তে আস্তে আমাদের বিভিন্নভাবে বাড়াতে হবে, মান ভালো রাখতে হবে, তাই না? আচ্ছা, আর একটা বিষয় বলি, আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি, এই পয়েন্টের আলোকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে এবং বড় করে ব্যাখ্যা লিখতে হবে। 10 মার্কের যদি প্রশ্ন আসে, তাই না, সুন্দর করে লিখতে হবে ব্যাখ্যাগুলি সাজিয়ে। ব্যাখ্যা আমরা হয়তো পারবো, সহজ ব্যাখ্যা হবে। শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ, এটা আর একটা পয়েন্ট দিতে পারি। এবং পেশাগত আচরণ, আমাদের পেশাগত যে সমস্ত আচরণগুলি ঠিক করা উচিত সেগুলি সঠিকভাবে পালন করতে হবে, এবং আমাদের আচরণ তো শিক্ষার্থীরা দেখবে, তাই না? শিক্ষকদের লিখিত প্রতিক্রিয়া বা ফিডব্যাক যাকে বলে, মানে শিক্ষার্থীদের ফিডব্যাক নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা কি শিখছে তার ফিডব্যাক নিশ্চিত করতে হবে। অভিভাবক এবং সমাজের বিশিষ্ট নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে, তাদের সাথে আমাদের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বিভিন্ন কমিটি, অভিভাবক এবং সমাজের নেতৃত্বস্থানীয় লোকদের সাথে শিক্ষা বিষয়ক আলোচনা করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে প্রাইভেট ও কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ করা। প্রাইভেট ও কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ বলতে এখানে আমরা বিশেষ করে নিয়ম মেনে শিক্ষার্থীদের আইন মেনে চলার চেষ্টা করব। পরীক্ষার হলে শিক্ষক কর্তৃক দুর্নীতি বন্ধ করা, এই যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা পরীক্ষার হলে সঠিকভাবে ডিউটি না দেওয়ার কারণে শিক্ষার্থীরা দেখাদেখি করে। তো এই বিষয়টা আমাদের সঠিকভাবে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও ব্যবহারিক ক্লাসগুলো কার্যকর করা, ব্যবহারিক যে সমস্ত ক্লাস আছে সেই ক্লাসগুলি আমাদের সঠিকভাবে কার্যকর করলে শিক্ষার্থীরা কিন্তু হাতে কলমে শিখতে পারবে, তাই না? এই বিষয়গুলির পাশাপাশি আমাদের এই আরেকটা লিখতে পারি, বিশেষ করে শিক্ষকদের গাইডকে নিরুৎসাহিত করা। আমরা গাইড নোট বই শিক্ষার্থীদের ক্লাসে পড়তে বলবো না। এইগুলি সাধারণত আমরা উপস্থাপন করতে পারি। আচ্ছা, আর একটা বিষয় আমি আবারও বলছি, সেটা হচ্ছে এগুলো কিন্তু পয়েন্ট আউট করে লিখেছি আমি, এর ব্যাখ্যা দিতে হবে বিস্তারিত। প্রত্যেকটা ব্যাখ্যা দিলেই প্রশ্নের উত্তর বড় হয়ে যাবে। ব্যাখ্যা আমরা হয়তো বানিয়ে পারবো, তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, ছোট্ট ছোট্ট করে। তো পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।